আজকে আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জুমা মোবারক। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা ছোট বড় সবার খুবই পছন্দ, সেটা হলো গরুর মাংসের তেহেরি। আমি আজকে গরুর একেবারে ঝরঝরে কোনো রকম গুঁড়া মশলা ছাড়াই গরুর মাংসের তেহেরি তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কেজি গরুর মাংস কাট করে নিয়েছি চর্বি সহ। চর্বি ছাড়া কিন্তু ভালো লাগে না। এখানে আস্ত মশলা নিয়েছি, গুঁড়া মশলা ইউজ করবো না। দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, 2টো বড় এলাচ, তারপরে হলো গোলমরিচ আর তেজপাতা, আর নিয়েছিল 1 চামচের থেকে একটু কম, 1/2 চামচের মতো জিরা এবং সাই জিরা, 2টো মিক্স করে নিয়েছি। আপনার চাইলে এখানে কিছু মশলা বাদ দিতে পারেন যদি আপনাদের অপছন্দ হয়। যেহেতু আমার 2 কেজি গরুর মাংস, আমি আমার পরিমাণ বুঝিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছিল সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি এখানে আমি বাটার, এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো বাটারও, যেহেতু বড় একটা চাকা ছিল। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচানো আর গুঁড়া মশলা দিয়ে প্রায় 1 মিনিটের মতন ভেজে সুন্দর একটা স্মেল আসা অপেক্ষা করার পর দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। যেহেতু এখানে গুঁড়া মশলা ইউজ করব না, আমি মশলাটার সাথে গরুর মাংসটা ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেহেরির মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি হলো 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, মাংসের পরিমাণ বুঝে দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে আবারও মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমার বাসায় ইনস্ট্যান্ট তৈরি করা 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 20 থেকে 25টি কাঁচামরিচ, যেহেতু এখানে গুঁড়ামরিচ ইউজ করব না। দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা দেখুন, মাংসটা কষাতে কষাতে মাংসটার উপরে কিন্তু তেল অলরেডি চলে এসেছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করছি। যেহেতু মাংসের পিসগুলো ছোট, বেশি সময় লাগবে না। এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একটু লবণটা দিতে ভুলে গিয়েছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তার পানি লাগবে না, পানিটার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটাকে উঠিয়ে একটা বলে রেখে তারপর এটার মধ্যে আমি তেহেরিটা রান্না করবো আর কি। এই প্যানটার মধ্যে তেল মশলা রেখে দিয়েছি, এতে করে তেহেরিটার মধ্যে চমৎকার একটা ফ্লেভার আসে। এখানে আমি নিয়েছি হলো প্রায় 1 কেজি 250 গ্রাম মতো চাল নিয়েছি, 1 কেজি এবং 250 গ্রাম আরও। এখানে প্রায় 1 কেজি চাল আর কি। তো এখন চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চালটা যত ভালো ভাজা হবে ততই কিন্তু ঝরঝরে হবে তেহেরিটা। যে কোনো পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যেগুলো ঝরঝর টাইপের সেগুলো কিন্তু হয়। চালটা ভাজা যায় পানি দিয়ে দেওয়ার পর এখানে আবারও দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ, আপনি লিকুইড দুধ অ্যাড করতে পারেন। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখুন চালটা কমে যাওয়ার পর তারপর আমি মাংসটা অ্যাড করে দেবো। এখন উল্টে পাল্টে দিচ্ছি। তো আসলে আমার ওই ভিডিও ক্লিপটা কেটে গিয়েছে। মাংসটা যখন ঢেলে দিয়েছি, এখানে কেওড়ার জল, গোলাপ জল 1 চামচ করে ঘি দিয়ে দিয়েছি। তারপর দমে আমি প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ কতটা সুন্দর ঝরঝর হয়েছে দেখুন আপনারা। আসলে যে কোনো রান্না, আপনার এই ধরনের রান্নার ধুমকা জালে যদি রান্না করা না হয় তাহলে চালটা ফেটে গিয়ে কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যায়, ভালো হয় না। কিছুদিন আগে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, বিরিয়ানিটা পারফেক্ট হয় না। আমার এই বিরিয়ানিটা তেহেরিটা এত সুন্দর হয়েছিল। মিটি মিটি আলুতে বিরিয়ানি এবং তেহেরি, খিচুড়ি এগুলো কিন্তু ঝরঝরা হয় না, চালটা ভেঙে গিয়ে গলে গিয়ে ঝুরা ঝুরা হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি। পেঁয়াজ, কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি আর লেবু। আশা করি সবারই ভালো লাগবে, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে রান্না করতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।